ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা লেকচারে। আমি ধারাবাহিক যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উপর ভিডিও দিচ্ছিলাম, আজকে আমি পার্ট 3 অর্থাৎ আজকে আরও 3টা রুলস নিয়ে আমি কথা বলবো। তবে আজকের রুলসগুলো একটু ব্যতিক্রম রুলস। ব্যতিক্রম অর্থে এই অর্থে গত 2টা লেকচারের সাথে এটার কোনো খুব একটা মিল নেই, এই জন্য নতুন একটা পার্ট শুরু। আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখেন, একটা সেন্টেন্স আমি লিখেছি, দেখেন, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সে পরীক্ষায় ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, আচ্ছা, বা অ্যাটেন্ড করেনি। যাই হোক, এখন প্রশ্ন হলো, এটা যে একটা সিম্পল সেন্টেন্স, এটা বোঝার উপায় কী? দেখেন, বিকজ অফ থাকলে, এই যে বিকজ অফ এই শব্দটা থাকলে এরপরে আসলে কোনো একটা ফ্রেজ হয়। এই যে এটা একটা ফ্রেজ, দেখেন, হিজ ইলনেস, এটা কিন্তু একটা ফ্রেজ। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে হি, আর মানে এখানে ডিড নট অ্যাটেন্ডেড, এটা হচ্ছে ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লজ, এটা কিন্তু কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যেটা গঠিত সেটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই জন্য প্রথমটা তো কোনো ক্লজ না, এটা তো একটা ফ্রেজ, আর এটা হলো ক্লজ এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তো একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যেটা গঠিত হয় সেটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সে এই যে বিকজ অফ আছে, কেমন? এই বিকজ অফ যদি থাকে, বিকজ অফের পরে সাধারণত ফ্রেজ হয়, এই যে ফ্রেজই হয়েছে, আর বিকজের পরে কিন্তু ক্লজ হয়। অর্থাৎ এই সেন্টেন্সটাতে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে চাই, আমাকে দুইটা ক্লজ করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমরা কিভাবে করব? মনে রাখবেন, যদি কোনো একটা সেন্টেন্সে বিকজ থাকে, তাকে কয়েকটা শব্দ দিয়ে রিপ্লেস করা যায়। বিকজ অফ থাকলে সেখানে আপনি শুধু বিকজ বসাতে পারেন, শুধু বিকজ, অথবা আপনি এখানে বলতে পারেন সিন্স, যেহেতু, এই শব্দটাও বলতে পারবেন, অথবা অ্যাজ অর্থ যেহেতু, এই তিনটার যে কোনো একটা আপনি বলতে পারবেন। অর্থাৎ সিন্স, বিকজ, সিন্স অথবা অ্যাজ, ঠিক আছে? বিকজ, সিন্স, অ্যাজ। এখন এই ফ্রেজটাকে আমাকে ক্লজ বানাইতে হবে, ক্লজ। তাহলে এখানে সাবজেক্ট হিজের, আমি সাবজেক্টটাকে হি ধরলাম, হি। এখন যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল। বিকজ, যেহেতু মানে এখানে কারণ, হি ওয়াজ ইল। সিন্স মানে যেহেতু, এখানে বিকজ অর্থে যেহেতু হয়ে যাবে, যেহেতু সে অসুস্থ ছিল। হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। দেখেন, এই যে দেখেন, এখন বিকজ হি ইজ ইল, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, দেখছেন, বিকজ। অর্থাৎ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর আমরা জানি একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যেটা গঠিত হয় সেটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এখানে বিকজের জায়গায় আপনি সিন্সও বলতে পারবেন অথবা অ্যাজও বলতে পারবেন, যে কোনো একটা দিলে কারেক্ট হবে, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এই যে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব বিকজ হি ওয়াজ ইল, অথবা সিন্স, যেহেতু হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অথবা অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড করেনি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আপনার সিম্পল থেকে বিকজ অফ থাকলে সেটাকে আপনি কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করবেন, এটাই হচ্ছে তার নিয়ম। বিকজ অফ থাকলে হয় বিকজ হয়ে যাবে, অথবা সিন্স অথবা অ্যাজ, তিনটা যে কোনো একটা বসানো যাবে। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। অর্থাৎ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। এখন আমাদেরকে দুইটাই প্রিন্সিপাল ক্লজ করতে হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তাহলে কিভাবে করব? এই ক্লজ মার্কারগুলো তুলে দিব। যেমন দেখেন, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। ওকে, এখন দেখেন, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে আমি অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, এটা এখন একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। অর্থাৎ দেখেন, অর্থ কিন্তু সেম। দেখেন, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, এবং সে পরীক্ষায় অ্যাটেন্ড করেনি, ঠিক আছে, সরি, ক্লাসে অ্যাটেন্ড করেনি। তাহলে এই যে বিকজ থাকলে সেটাকে বিকজ অফ থাকলে সেটাকে বিকজ, সিন্স অথবা অ্যাজ,
দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আর এই ক্লজ মার্কারগুলো তৈরি দিয়ে সরাসরি এই ফ্রেজটাকে ক্লজ বানিয়ে আপনাকে দুইটাকে প্রিন্সিপাল ক্লজ করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এভাবে আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এই একটা বাক্যকে যদি আপনি এভাবে তিনটা সেন্টেন্সে রূপান্তর করা শিখেন, তাহলে একসাথে মানে প্রায় হলো এখানে সিম্পল থেকে কমপ্লেক্স শিখলাম, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড শিখলাম, কম্পাউন্ড থেকে সিম্পল। এভাবে আপনি অনেকগুলো রুলস, একটা রুলসের মাধ্যমে অনেকগুলো রুলস কিন্তু আপনি শিখে ফেললেন। কেউ যদি আপনাকে এই সেন্টেন্সটা দেয়, বিকজ হি ওয়াজ ইল হি ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, এটাকে সিম্পল করেন, তখন আপনাকে বিকজের জায়গায় বিকজ অফ বসাতে হবে। এভাবে আপনি সিম্পল করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। ডিয়ার লার্নার্স, আমরা এই এক্সাম্পলটা দেখি। বিকজ অফ হিজ বিং অনেস্ট, তার সৎ হওয়ার ফলে পিপল রেসপেক্ট হিম, লোকেরা তাকে সম্মান করে। এখন দেখতে পাচ্ছি আমরা এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ আর এটা একটা ক্লজ। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যেটা গঠিত হয় সেটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এখন প্রথম সেন্টেন্সে হিজের পরে সরাসরি নাউন ছিল, এখন হিজের পরে একটা বিং আছে। কেমন এইরকম যখন বিং থাকবে, বিং প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তখন আমাদেরকে ঠিক আগের নিয়মে আমরা করব, কিন্তু বিং এর জন্য আমাকে বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার এটা বসাতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিকজ অফ হিজ বিং অনেস্ট পিপল রেসপেক্ট, এখানে আমি রেসপেক্ট না দিয়ে পাস্ট টেন্স দিলে বেটার হয়, রেসপেক্টেড হিম, পিপল রেসপেক্টেড হিম দিলেই খুব স্মার্ট হয় আর কি সেন্টেন্সটা। আচ্ছা, সৎ হওয়ার ফলে লোকেরা তাকে সম্মান করতো বা করে, তাহলে এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। বিকজ অফ এর জায়গায় আমরা বিকজ লিখতে পারি, অথবা আমরা এখানে সিন্স লিখতে পারি, অথবা এখানে আমরা অ্যাজও লিখতে পারি। ঠিক আছে, যাই লিখি না কেন, বিকজ এখন আমরা হিজটাকে হি বললাম, এখন এটা যেহেতু অতীতের কথা, তাহলে হি ওয়াজ, কেমন, বিকজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে সৎ ছিল, বিকজ হি ওয়াজ অনেস্ট, পিপল রেসপেক্টেড হিম, লোকেরা তাকে সম্মান করত। ওকে, তাহলে এই যে দেখুন প্রথমটা যেহেতু পাস্ট, এই জন্য পরেরটাও পাস্ট। ঠিক আছে, এখন আমি যদি এখানে বলতাম হি ইজ অনেস্ট, সিন যেহেতু হি ইজ অনেস্ট, তাহলে পিপল রেসপেক্ট হয়ে যেত, এখানে রেসপেক্ট হইতো। ঠিক আছে, এখানে রেসপেক্ট হইতো, রেসপেক্ট হিম। ওকে, আচ্ছা, যাই হোক, এখানে আপনি বিকজও দিতে পারবেন, সিন্সও দিতে পারবেন, অ্যাজও দিতে পারবেন বিকজ অফ এর পরিবর্তে। কেমন, তাহলে বিকজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে সৎ ছিল, পিপল রেসপেক্টেড হিম, লোকেরা তাকে সম্মান করতো। এই যে দেখেন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। ওকে, আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। কেমন, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। যদি এখানে ধরেন এখানে যদি রেসপেক্ট থাকতো, রেসপেক্ট এরকম প্রেজেন্ট টেন্স থাকতো, তাহলে এখানে ইজ হইতো, আর এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব, অর্থাৎ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা প্রিন্সিপাল করব, তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন দ্বারা যুক্ত করব, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, যেমন দেখেন, আমি বললাম হি ওয়াজ অনেস্ট and people respected him, সে সৎ ছিল, এই জন্য লোকেরা তাকে সম্মান করত। এখানে ওয়াজ থাকার কারণে এখানে রেসপেক্টেড হয়েছে, আর যদি এখানে ওয়াজ না থাকে হি ইজ বলতাম, তখন এখানে রেসপেক্ট হইতো, টেন্স অনুযায়ী রেসপেক্ট হইতো। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন আপনি, এই যে হি ওয়াজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, পিপল রেসপেক্টেড হিম বা রেসপেক্ট হিম, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করছে কিন্তু কনজাংশন এন দ্বারা, অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজকে যদি কনজাংশন এন দ্বারা যুক্ত করা হয়, সেটাই হচ্ছে আসলে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ এই যে বিং থাকার ক্ষেত্রে, এখানে বিং যদি থাকে তখন কিন্তু আপনাকে অক্সিলারি ভার্ব এম ইজ আর টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার বসাতে হবে, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসানো যাবে না।
এটা হ্যাভ হ্যাজ হ্যাড তখনই বসা যাবে যখন এখানে বিং এর জায়গায় হ্যাভিং থাকবে। ওকে, আমি একটু পরে এক্সাম্পল দিব একটা হ্যাভিং দিয়ে, দেন আপনি বিষয়টা বুঝতে পারবেন। অর্থাৎ এই একটা এক্সাম্পলকে আমি 3টা সেন্টেন্সে রূপান্তর করলাম। অর্থাৎ এর মাধ্যমে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, অর্থাৎ প্রায় 6টা রুলস শিখলেন। 3টা থেকে আপনি প্রায় 6টা রুলস এখানে শিখলেন। অর্থাৎ একটা বিষয় জানা থাকলে আপনি 6ভাবে এই সেন্টেন্সটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, যদি এই নিয়মটা আপনার ভালোভাবে বুঝতে পারেন। এখন আমি আরও একটা এক্সাম্পল দিব। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই এক্সাম্পলটা দেখি যে দেখেন, বিকজ অফ হিজ হ্যাভিং কোয়ালিফিকেশন, তার যোগ্যতা থাকার কারণে হি গট দ্য জব, সে চাকরিটি পেয়েছিল। এখন এই যে এটা একটা বুঝতেই পারছেন, এটা একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, আর এটা একটা ক্লজ এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যে সেন্টেন্সটা গঠিত হয় সেটা সিম্পল সেন্টেন্স। এবং আমি বলেছি আগে দিয়েছিলাম বিং দিয়ে, এখন দেখছি আমি হ্যাভিং আছে এখানে, হ্যাভিং। যখন হ্যাভিং থাকবে তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড বসাইতে হয়, ঠিক আছে। যখন বিং থাকবে তখন এম ইজ আর ওয়াজ আর বসাতে হয় টেন্স অনুযায়ী, আর যখন হ্যাভিং থাকবে তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হয়। আচ্ছা, এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। তাহলে আমরা জানি বিকজ অফের জায়গায় আমি কি বসাতে পারি, আমি বিকজ বসাতে পারি, আমি এখানে সিন্স বসাতে পারি, আমি এখানে এজও বসাতে পারি, ঠিক আছে। যেটাই দিয়ে করি না কেন সমস্যা নাই। তাহলে সিন্স দিয়ে আমরা বললাম সিন্স, এখন হিজটাকে হি করলাম, আমরা হিজটাকে হি করলাম, সিন্স হি, এই যে এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে আমাকে হ্যাভিংটা হ্যাড হয়ে যাবে, হ্যাড, হি হ্যাড কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, যেহেতু তার যোগ্যতা ছিল, বিকজ হি হ্যাড কোয়ালিফিকেশন, যেহেতু তার যোগ্যতা ছিল, হি গট দ্য জব, সে চাকরিটি পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তার যোগ্যতা থাকার কারণে সে চাকরিটি পেয়েছিল, সেটা যে কথা, যেহেতু তার যোগ্যতা ছিল সেহেতু সে চাকরিটা পেয়েছে, একই কথা, ঠিক আছে। এটা সিম্পল সেন্টেন্স আর এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন এই যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর হি গট দ্য জব এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। ওকে, এখন এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করলে কীরকম হবে, আমরা জানি সাবঅর্ডিনেটটাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ করতে হবে। তাহলে আমি ক্লজ মার্কারগুলো তুলে দিই, বলি এরকমই বলি, হি হ্যাড কোয়ালিফিকেশন, হি হ্যাড কোয়ালিফিকেশন, তার যোগ্যতা ছিল, অ্যান্ড হি গট দ্য জব, এবং সে চাকরিটি পেয়েছিল। ওকে, তার যোগ্যতা ছিল এবং সে চাকরিটি পেয়েছিল। দেখেন, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড নামক কনজাংশন দ্বারা। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত হয় সেটাই আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে আমি সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, আবার কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। আবার যদি কেউ বলে এই কম্পাউন্ড সেন্টেন্সটা থেকে কমপ্লেক্স করবেন তাহলে এভাবে নিয়ে করতে হবে, আবার যদি এই সেন্টেন্সটা দিয়ে কমপ্লেক্স থেকে সিম্পল তাহলে এভাবে করবেন। অর্থাৎ এই একটা রুলসের মাধ্যমে আপনি 6ভাবে সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে পারবেন। ওকে, সো ডিয়ার লার্নার্স, আজকে পার্ট 3তে আমি অর্থাৎ হচ্ছে বিকজ থাকলে, বিকজ অফ থাকলে কীভাবে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন এই বিষয় নিয়ে টোটাল 3টা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে পার্ট 4-এ আমি আরও কিছু নতুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবকে। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।